বাংলাদেশের অর্থনীতিতে সার্জিক্যাল স্ট্রাইক করে একাধিক পণ্যে নিষেধাজ্ঞা জারি করেছে নয়াদিল্লি। নির্দেশিকার পরই সীমান্তে বিএসএফ এবং পুলিশের যৌথ নজরদারি বেড়েছে। চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে খুঁটিয়ে নাটি পরীক্ষার পরই পণ্য ঢুকতে দেওয়া হচ্ছে। ভারতের স্থলবন্দর দিয়ে একাধিক বাংলাদেশি পণ্যের আমদানি বন্ধ করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই মতো ভারতের বাণিজ্য মন্ত্রকের পক্ষ থেকে বিবৃতিও জারি করা হয়। তারপরই কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী চ্যাংরাবান্ধা আন্তর্জাতিক স্থলবন্দরে দেখা গেল নজিরবিহীন নিরাপত্তা। বাংলাদেশ থেকে আসা প্রস্তুতকারক খাদ্য সামগ্রী ও রেডিমেড পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি হওয়ায় কেবল ছাঁট বা কাটা কাপড়ই প্রবেশ করছে ভারতে। কুচবিহার জেলার চ্যাংরাবান্ধার ইমিগ্রেশন চেকপোস্ট আর এই ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর কড়া নজরদারিতে কিন্তু ভারতীয় পণ্য বাংলাদেশে প্রবেশ করছে। পাথর বোল্ডার গাড়ি সকাল থেকে লাইন, এবং পাশাপাশি যে সূত্রের খবর বাংলাদেশ থেকে শুধু কাটা কাপড়ের পণ্য কিন্তু ভারতে প্রবেশ করছে। সীমান্তে একের পর এক সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছে লরি, চলছে কড়া নজরদারি। একদিকে মেখলিগঞ্জ থানার পুলিশ, অন্যদিকে সীমান্তে বিএসএফ এর কড়া পাহারা। এই দুয়ের মধ্যে দিয়েই চলছে সীমান্ত বাণিজ্য। আপনারা কি মাল আন্দাজ বদল করতে পারছেন? আমরা মতো করতে পারছি, সেটা হলো শুধু র্যাক্স, এর বললে বাকি কোনো পণ্য তো নিচ্ছে না আর ঢুকতেও না। এখন এটাতে আমরা উভয় ক্ষতিকর হয়ে যাচ্ছি। শ্রমিকগুলো কি ইন্ডিয়া কি বাংলাদেশ, আমরা উভয় ক্ষতি হয়ে যাচ্ছি। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, ভারত সরকারের নতুন বাণিজ্য নির্দেশিকা অনুযায়ী পণ্য আমদানি ও রপ্তানি হচ্ছে। বর্তমানে শুধুমাত্র মেডিকেল এবং স্টুডেন্ট ভিসায় দুদেশের মানুষ যাতায়াত করছেন। আপাতত বন্ধ রয়েছে পর্যটন ও অন্যান্য ভিসা। চ্যাংরাবান্ধা থেকে প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।